ফল এখনো পাকেনি, অনেকের কোশ্চেন থাকে খেতে কেমন। ঠিক হ্যাঁ ঠিক, খেতে কেমন, লঙ্ঘন খেতে কেমন? ম্যাচিওর হয়নি, তবু আমি একটু দেখাচ্ছি টেস্ট করে এখন কিরকম হয় সেটা একটু আইডিয়াটা এখন অবশ্যই দেখো। এটা একটু ভাঙো, এটা একটু এরকম করে লঙ্ঘন কিভাবে খেতে হয় এভাবে চাপ দিতে হয়, করলে এটা এরকম ক্র্যাক হয়ে যায়। এটাকে ভেঙে না, এটা এখনো ইয়েলো একটা ভাব রয়েছে। আচ্ছা আচ্ছা, এখনো মানে এই যখন পাকবে এর পাশ দিয়ে গেলে একটা অ্যারোমা বেরোবে, এই কারণে নাম হচ্ছে অ্যারোমা ডুরিয়ান। আচ্ছা আচ্ছা, দারুণ সেন্ট। এটা খেলে আশা করি ভালো লাগবে, এখনো ফুল ম্যাচুরিটিতে যায়নি। এই প্রথম লঙ্ঘন খাচ্ছে কিন্তু। হোয়াইট যখন গাছ বড় হয়, ম্যাচিওর হয়, বীজ একেবারে ছোট হয়ে যায়। আচ্ছা, এবং এই বীজ ছোট হতে থাকবে আরো মানে পাল্পটা বড় হবে আর কি। লিচুতে যেমন 15 বছর 20 বছর লাগে সিড ছোট হতে, এর কিন্তু লঙ্ঘন 3 বছরে বীজ ছোট হয়ে যেতে পারে। ছোট হয়ে যেতে পারে না, ছোট হয়ে যায় আর কি। এই টেস্ট করো একদম লিচু। এই বীজটা এখনো উপর দিকে সাদা রয়েছে, পুরো কালো হয়নি, বীজ পড়েনি। এখন কিন্তু ম্যাচিওর হয়, সাইজ মোটামুটি এর 1.5 গুণ 2 গুণ পর্যন্ত হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু খেয়ে আমাকে অবশ্যই অবশ্যই দেখো, দর্শকদের বলো কিরকম খেতে। অসাধারণ। আমাদের আর একটা নতুন কিছু একদম নতুন রিলিজ হতে চলেছে, যেটা আগে কোনো ইউটিউব ভিডিওতে বলিনি। প্রথম একটা ভিডিও রিলিজ হবে, সেখানে নামডকমাইয়ের একটা মোস্ট প্রিমিয়াম ভ্যারাইটি নামডকমাই মান, যেটা হচ্ছে যত নামডকমাই আছে এবং যত আম আছে তার মধ্যেও বলা যেতে পারে নামডকমাই মান একদম প্রিমিয়াম ভ্যারাইটি। এটা বছরে 2 বার হয়, কাঁচা মিঠের, পাকলে মিঠে। থাইল্যান্ডে যত বেস্ট কোয়ালিটি নামডকমাই পাওয়া যায়, এটা হচ্ছে 1 নম্বর সাইজে। এটা সব থেকে বড়, রঙিনটা বাদ দিলে, নামডকমাই পার্পেলটা তো বড় হয়, ওটা বাদ দিলে নর্মাল নামডকমাইয়ের 3টে ভেরিয়েন্টের মধ্যে এটা সব থেকে বড় হয়। ছোট 2-1টা টিপসও দিয়ে দিই। হ্যাঁ, জাবুটিকা বা নতুন মনে হতে পারে ওয়ার্ডটা অনেকের কাছে। হ্যাঁ অনেকে তো এই জাবুটিকা হচ্ছে ব্রাজিলিয়ান গ্রেপ বলা হয়। গাছের গায়ে এরকম ধরুন একটা গাছ আপনার, এই গাছের কাণ্ডের গায়ে কিন্তু ডুমুর যেভাবে হয় ওভাবে হবে। ওটা প্রচন্ড ফ্লেভারফুল একটা ফল, যেটা একটা রিফ্রেশিং, জামের ভেতরে যেরকম একটা রিফ্রেশিং ফ্লেভার থাকে সেটা পাওয়া যাবে। এবং মুখে দিয়ে প্রেস করলে ফাট করে ফেটে যায়। ভেতরে একটা ছোলার সাইজের মধ্যে, দেশি ছোলার সাইজের একটা বীজ থাকে, প্রচন্ড জুসি, সুইট, আর খোসার চারদিক দিয়ে হালকা একটা টক ব্যাপার থাকে। আর যদি জাবুটিকাবার যে বেনিফিটস, হেলথ বেনিফিটস কেউ সার্চ করে, তাহলে এই ফলটার প্রেমে পড়ে যাওয়ার জন্য যথেষ্ট। ওটা প্রচন্ড হেলথ বেনিফিট রয়েছে, প্রচুর, মানে কি নেই তার মধ্যে। আপনারা সার্চ করে দেখবেন, গুগলে জাবুটিকা হেলথ বেনিফিটস বলে সার্চ করবেন। সুপ্রিয় দর্শক, চলে এলাম রানাঘাটের ত্রিনাথতলার সে বিখ্যাত ওয়েব গার্ডেন নার্সারি, যার কর্ণধার জয়দীপ মণ্ডল দাদার সাথে আজকে সাক্ষাৎ করব এবং দেখে নেব এই মুহূর্তে কি কি এক্সোটিক ভ্যারাইটির ফল গাছ এই ওয়েব গার্ডেন নার্সারি থেকে আমরা পাবো, তার দাম কীরকম সেই সম্পর্কে একটা সামগ্রিক ধারণা নেব। চলো আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের সাথে শুরু করি। নমস্কার দর্শক বন্ধু, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। আজকে আমরা চলে এসেছি রানাঘাটের সেই বিখ্যাত ওয়েব গার্ডেন নার্সারিতে, সেই জয়দীপ মণ্ডল দাদার নার্সারি, যেখানটায় অফুরন্ত ফল গাছের একটা বিরাট সম্ভার রয়েছে। আর এই মুহূর্তে যে সমস্ত ফল গাছ বাগানীদের কাছে একটা প্রচণ্ড চাহিদার, সেই গাছগুলি নিয়েই মূলত আজকের এই প্রতিবেদন। দেখো আমার এই বাঁ দিকে রয়েছে একটা পেয়ারার বিরাট একটা স্টক রয়েছে। এই ভ্যারাইটির নাম হলো সি সার্কিট বলে যে ভ্যারাইটিটা, এই সি সার্কিট, এই ভ্যারাইটির পেয়ারা কিন্তু অবশ্যই তোমরা ছাদ বাগানে লাগাতে পারো। এই ডান দিকে যেটা দেখছি সেটা হলো ড্যাং আয়োথিয়া 3। এই ভ্যারাইটি সম্পর্কে অনেক কিছুই আমরা এখন শুনছি। অপূর্ব একটা বড় ন্যাশপাতির মতন টেস্টি একটা পেয়ারার ভ্যারাইটি, অনেক বড় সাইজের হয়, ভেতরটা পুরো লাল রঙের হয়, ন্যাশপাতির মতন খেতে এবং সিডলেস বলা যায় প্রায়। তো এই ভ্যারাইটির উন্নত মানের যে পেয়ারার জাত, সেই চারা তোমরা কিন্তু জয়দীপদার এই নার্সারি থেকে অবশ্যই পেয়ে যাবে। রানাঘাটের ত্রিনাথতলার এই নার্সারিতে এসে তোমরা কিন্তু এই গাছ সংগ্রহ করতে পারো। এই যে ড্যাং আয়োথাই 3 পেয়ারার এখানটা একটা স্টক দেখা যাচ্ছে। এই গাছ সংগ্রহ করব, জয়দীপদার কাছ থেকে জেনে নেব যে এই গাছের বিশেষত্বটা কি, এত পপুলারিটি কি জন্যে। ড্যাং আয়োথাই 3, এই যে SRK 3 গুয়াভা, যেটা এই মুহূর্তে সব থেকে দামি একটি ভ্যারাইটি পেয়ারার জাতের মধ্যে, ক্লেভ গ্রাফটিংয়ের SRK 3 এই ভ্যারাইটি। বন্ধুরা এখানটায় রয়েছে টিউনিশিয়ান সফট সিড আনারের একটা বিপুল স্টক। এই যে দেখো টিউনিশিয়ান সফট সিডের এখানটায় মার্কিং করা রয়েছে। তাছাড়া এই যে শার্ট কিং রয়েছে, এখানটায় রিমন রয়েছে, এখানে মেক্সিকান আনার রয়েছে। আনারের প্রচুর ভ্যারাইটি কিন্তু এখানটায় রয়েছে। এটা খুব কমন একটা ভ্যারাইটি এবং খুবই ফ্রুট বিয়ারিং একটা ভ্যারাইটি, ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদা অনেকটা লম্বাটে গড়নের হয় বলেই এরকম এর নাম। তো এই সুন্দর সুন্দর চারাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে অনেক কম দামে। গাছ ভর্তি ফল, এর একটি মালটা, এই দেখো সিকির মতন একটা ছাপ আছে, এর নাম ইন্ডিয়ান সিকি মালটা।
এখানে চেরির প্রচুর স্টক রয়েছে, চেরি গাছের, চেরি ফল গাছ। ওয়েব গার্ডেনে আসলে কিন্তু তোমরা ফল গাছের বিপুল একটা স্টক পেয়ে যাবে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি ভ্যারাইটির গাছ, দেশি বিদেশি সব রকমই রয়েছে। যেমন এখানে দেখছি আমরা থাই পিঙ্ক কাঁঠালের প্রচুর স্টক রয়েছে। যারা ছাদ বাগানে কাঁঠাল গাছ করতে চাইছেন তাদের জন্য এই পিঙ্ক কাঁঠাল কিন্তু একটা ভালো বিকল্প হতে পারে। ব্ল্যাক ম্যাজিক আঙুরের চারা রয়েছে, চেহারা বেশ ভালো, আর আঙুর নিয়ে কথা নেই, মাটি পেলে কিন্তু সাঁই সাঁই করে বাড়বে। বিভিন্ন ধরনের আঙুরের সংগ্রহ এখানটায় রাখা আছে। স্কারলেট জাবটিকাবার এই যে বড় বড় ম্যাচিওর এবং টবে দেওয়া গাছ, এটা কিন্তু ওয়েব গার্ডেন এই নার্সারিতে এসে তোমরা ভালো করে দেখে সংগ্রহ করতে পারো। দেখো একদম ম্যাচিওর, রেডি টু ফ্রুটিং আর কি, একদম প্রিমিয়াম কোয়ালিটির এই চারা তোমরা কিন্তু এই ওয়েব গার্ডেন নার্সারি থেকে পেয়ে যাবে। জয়দীপ দাকে আবার আমরা পেয়ে গেছি। জয়দীপ দা, এই ওয়েব গার্ডেন আমরা এর আগেও ভিজিট করেছি বন্ধুরা, তোমাদেরকে আমরা দেখিয়েছি সেই ভিডিও। এখন এই মুহূর্তে কিন্তু সেই আমের সিজন নয়, এখন যে সমস্ত সুন্দর সুন্দর গাছের ভ্যারাইটি এই মুহূর্তে দাদার কাছে রয়েছে সেইগুলি সম্পর্কে দাদার কাছে একটা ওভারভিউ নিয়ে নিই। দাদা, এই মুহূর্তে কি কি গাছ আপনি হটকেক হিসেবে রাখছেন? হটকেক বলতে আমি সেই ভ্যারাইটিগুলোকেই রাখি যেগুলো খুব ভালো সাকসেসফুল এখানে। তো মোটামুটি যা ভ্যারাইটি আছে, কিছু একটু পুরনো হয়েছে, সেগুলো মানুষের কাছে কমন হয়েছে, সেটাও একটা সময় হটকেকই ছিল। তবে এখন সব থেকে বেশি মানুষের চাহিদার ভ্যারাইটির কথা যদি বলো, আমের ভ্যারাইটির মধ্যে আমি বলতে পারি বিদেশি ভ্যারাইটির মধ্যে 11 শাই সব থেকে বেশি ডিমান্ডে চলছে বর্তমানে, রেজাল্টও খুব ভালো। আচ্ছা, আর আরও কতগুলো নাম বলি। বিদেশি আমের মধ্যে এখন সব থেকে প্রিমিয়াম আইটেমের মধ্যে যাচ্ছে সেন্টালোন বলে একটা আম, শ্রীলঙ্কার 12 মাসি আম পিজেসি, হংলং বলে একটা দোফলা আম আছে, নামতান্তা ওয়ার্ল্ডের সব থেকে সুইটেস্ট ম্যাঙ্গো আছে, এবং কারাবাও আছে, এটা সুইটেস্ট ম্যাঙ্গো। হংলং বলে একটা ভ্যারাইটি আছে যেটা বছরে দুবার আসে, মানে রঙিন দোফলা। আচ্ছা, তো হংলং আছে। তো এইগুলো বিদেশি আমের মধ্যে, এছাড়াও প্রচুর রয়েছে। আমি এরকম টপ ভ্যারাইটির মধ্যে 5-7টা নাম বলতে পারি। একদম। আর ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে আমাদের সব থেকে বেশি এখন বিক্রি হচ্ছে সেটা হচ্ছে অরুণিকা। অরুণিকার পাশাপাশি এরপরে অম্বিকাও আছে, অম্বিকা অরুণিকা আছে, শ্রেষ্ঠা আছে, প্রতিভা ভ্যারাইটির দুর্দান্ত রেজাল্ট। এর পাশাপাশি লালিমা পিতম্বর তো রয়েছে। বর্তমানে আরেকটা ভ্যারাইটি আমাদের কালেকশনে মাঝে মাঝে অল্পই খুব স্টক আছে, সেটা হচ্ছে মনোহরি, তুষার মনোহরি, যেটা একেবারে নিউ রিলিজ বলতে পারো। মাদার প্ল্যান্ট আগেই এসছে, এই প্রথম কিছু দু একটা চারা সার্কুলেট করতে শুরু করছে। তো আমের মধ্যে এইগুলো, এছাড়াও প্রচুর ভ্যারাইটি রয়েছে। গ্লেন রয়েছে, তারপরে গ্রেপস ম্যাঙ্গো বলে আঙুর আম বলে যেটা রয়েছে, এবং মাঝে মাঝে অফ সিজনেও ওই আমটাকে বলতে দেখা যায়। এখনই বলা যায় না এটা 12 মাসি কিনা, কিন্তু অফ সিজনে হওয়ার টেন্ডেন্সি রয়েছে। তো এইগুলোই হচ্ছে সব থেকে বেশি চলে। এছাড়া কমন ভ্যারাইটি কাটিমন, ব্যানানা, এগুলো তো চাকাপাত, এগুলো তো রয়েছে। আমাদের আর একটা নতুন কিছু একদম নতুন রিলিজ হতে চলেছে, যেটা আগে কোনো ইউটিউব ভিডিওতে বলিনি, প্রথম একটা ভিডিও রিলিজ হবে। সেখানে নামডকমাইয়ের একটা মোস্ট প্রিমিয়াম ভ্যারাইটি নামডকমাই মান, যেটা হচ্ছে যত নামডকমাই আছে এবং যত আম আছে তার মধ্যেও বলা যেতে পারে নামডকমাই মান একদম প্রিমিয়াম ভ্যারাইটি। এটা বছরে দুবার হয়। কাঁচা মিঠের, পাকলে মিঠে, থাইল্যান্ডে যত বেস্ট কোয়ালিটি নামডকমাই পাওয়া যায় এটা হচ্ছে 1 নম্বর সাইজে। এটা সব থেকে বড়, রঙিনটা বাদ দিলে, নামডকমাই পার্পেলটা তো বড় হয়, ওটা বাদ দিলে নর্মাল নামডকমাইয়ের 3টে ভেরিয়েন্টের মধ্যে এটা সব থেকে বড় হয়। তো এই হলো আম। তো এর মধ্যে সবাই মোটামুটি দর্শক বন্ধুরা জানেন যে কোন আমটা কিরকম, এই নলেজ থাকতেই হবে নতুন আমগুলো যদি কেউ নিতে চায়। আর যদি সেরকম এই যে দাদা যেরকমটা বললেন সবটা যদি বুঝতে না পারো, তো দাদার ফোন নাম্বার তো ডিসপ্লে স্ক্রিনে আমি দিয়েই দেবো। পাশাপাশি দাদা কিন্তু একটা সুন্দর আইটেম অনুযায়ী প্রাইস লিস্ট করে রেখেছেন, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা প্রাইস লিস্ট নিতে পারেন, এবং যা যা দাদার কাছ থেকে তথ্য নেওয়া সেটা কিন্তু দাদা অবশ্যই সুবিধা। কারণ ফোন করে এটার দাম কত, এটার দাম কত এরকম বলাটাও অনেক সময় প্রবলেমের হয়ে যায়, আর ঠিক সিস্টেমেটিক হয়ও না। আমরা সবসময় অনলাইন অর্ডার বা কেউ যদি দামের এনকোয়ারি করতে চায় রিটার্ন ফর্মেই পছন্দ করি, লিখে আপনাকে পাঠালাম, আপনি দেখে নিলেন, পরবর্তীতে কোনো ভুল ভ্রান্তি বা ভুল বোঝাবুঝি যায় কনফিউশন থাকবে না, এবং সেটা আপডেটেড হতে থাকে প্রতি মাসেই মোটামুটি আপডেট হয়। জেনারেলি দাম কমে, জেনারেলি দাম কমে। দাম অনেক সময় বাড়ে, কখন বাড়ে, একটা ছোট চারা যখন বড় হয়ে একটা আলাদা তার একটা অন্যরকম গেটা পেলো, আমরা বড় প্রভাগে দিলাম, তখন তার দাম কমে, আর না দাম বাড়ে। না হলে কিন্তু ভ্যারাইটি আস্তে আস্তে দাম কমতে থাকে, একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়। তো আমের কথা তো বললাম। সাইট্রাসের মধ্যে এখন সব থেকে হটকেক বলতে পারি যে ভ্যালেন্সিয়া, মিডনাইট ভ্যালেন্সিয়া, সেটা হচ্ছে সব থেকে একটা সময় মার্কেটে ছড়িয়েও ছিল, তবে একদম অথেন্টিক সোর্সের। আমি একটা সময় আমিও করতাম যে র্যান্ডাম এখান থেকে ওখান থেকে গাছ কিনতাম। তো পরে যখন অ্যাকচুয়াল ব্যাপারটার মধ্যে বুঝতে শিখেছি একদম
সব থেকে অথেন্টিক জায়গা থেকেই চেষ্টা করি, একদম ব্রিডার যেখান থেকে এই জিনিসটা ছড়িয়েছে বিদেশে, সেখান থেকে করা। লোকাল সেলার সে যাই হোক না কেন, আমরা একদম সব থেকে হাইস্ট দাম হলেও একদম অরিজিনাল জায়গা থেকে ইম্পোর্ট করিয়ে যেভাবে হোক ওটা আনানোর চেষ্টা করি। তো আগে আমার সেরকম পুরনো মিডনাইটও ছিল, কিন্তু চারা করিনি। বর্তমানে একদম ভেরিফাইড মিডনাইটের চারা আমরা সেল করছি। মোটামুটি প্রিমিয়াম জিনিস, আগে আরও দাম ছিল, এখন 650 টাকা দাম। প্রিমিয়াম যদি বলেন যে মোসাম্বি বা মালটা, মিডনাইট ভ্যালেন্সিয়া হচ্ছে তার মধ্যে পড়ে। আর এছাড়া তো নর্মাল ভ্যারাইটিগুলো 100 টাকা থেকে শুরু হচ্ছে। ভিয়েতনাম মালটা ছোটো চারা 50 টাকা করেও বাগানে এলে পাওয়া যাবে, চারা সাইজের উপর বিভিন্ন দাম থাকে। এছাড়া ইন্ডিয়ান সিকি মোসাম্বি, তারপরে মরক্কো মালটা, নিউ সেলার থেকে আরম্ভ করে মালটা সব কিছুই রয়েছে। আপনারা প্রাইস লিস্টে গিয়ে ভ্যারাইটি সম্পর্কে খুব বেশি বলে সময় নষ্ট করা ঠিক না। হ্যাঁ, তবে মালটার ভালো ভ্যারাইটির কথা যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আগে আগে পেকে যায় এবং আগে খেয়ে ফেলতে হবে, খুবই মিষ্টি হবে। তার মধ্যে সব থেকে পুরোনো কমন জাত হচ্ছে বাড়িওয়ান, আর ওটা অতটাও রেকমেন্ডেড নয়, খুবই কমন হয়ে গেছে, রস শুকিয়ে যায়। ইন্ডিয়ান সিকি মোসাম্বি আপনারা 24-এ করতে পারেন, আর্লি ফ্রুটিং, মানে যেটা আগে আগে খেতে পারবেন সেপ্টেম্বরে। হ্যাঁ, আগস্ট সেপ্টেম্বরে এখন পুরো মিষ্টি। আর এরপরে যদি লেট ভ্যারাইটির মধ্যে যেতে চান, ইয়েলো মালটা 2 আছে কমন ভ্যারাইটির মধ্যে বলছি, আফ্রিকান ইয়েলো আছে, মিশরীয় মালটা আছে, তারপরে রয়েছে মরক্কো মালটা, এগুলো লেট ভ্যারাইটির মধ্যে আছে। এছাড়া অন্য প্রিমিয়াম জাতের মধ্যে যেগুলো একটু ভালো জাত, ওই নিউ সেলার আছে, তারপরে ওয়েস্টিন পেরা, এগুলো আছে জিন্দালের যে ভ্যারাইটি, এরকমগুলো মোটামুটি আছে। আরও প্রচুর ভ্যারাইটি রয়েছে, সব কিছু মনে পড়ে না। আপনারা প্রাইস লিস্টটা দেখুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8116306020। এখানে প্রাইস লিস্ট আপনারা চেয়ে নেবেন মেসেজ করে, এবং সেখানে সব কিছু দেখে আপনারা সেইভাবে, যদি আপনার মনে হয় যে প্রাইসটা আপনার জন্য ঠিক আছে, কন্টিনিউ করবেন। বাগানে এসে নিতে পারলে সব থেকে ভালো, দেখে শুনে নিয়ে যেতে পারবেন আপনার যেরকম পছন্দ। অনলাইনে কিছুটা আমার উপর বিশ্বাস করেই নিতে হবে, তবে কেউ চায় না তার সুনামটা নষ্ট হোক। একটা জিনিস পাঠিয়ে আমি এই কথা তো শুনতে চাইবো না যে দাদা কি পাঠালেন, আপনাকে ভরসা করে নিলাম, মানে সেই জায়গা নেই, একদমই নেই। ইউটিউব ভিডিওগুলো এটা আমাদের একটা সুন্দর সুবিধা দেয় যে কি ধরনের গাছ একবারে দেখিয়ে দিতে পারি। যেমন দেখো এখানে একটা কিছু ম্যান্ডারিনের চারা রয়েছে, এগুলো হচ্ছে রফ ম্যান্ডারিন। যদি বলে কেউ রফ ম্যান্ডারিনের চারা কেমন হবে, তো রফ ম্যান্ডারিনের চারা এরকম হবে, এটা একটা চারা একটু 19-20, এটা সামান্য। এই ব্যাপারগুলো মোটামুটি অ্যাভারেজ এরকমই আসবে। চয়েস প্ল্যান্ট দেওয়াটা খুব প্রবলেম, কোন প্ল্যান্ট দেবেন ছবি দেখান, এটা খুব ডিফিকাল্ট। কারণ আপনি ধরুন ছবি দেখালাম, এই ভিডিও দেখে কেউ কমেন্ট করতে পারে, অবশ্যই করবে, দাদা ওই চারাটা এবার হয়তো এই চারাটা আমি তোমাকেই দিয়ে দেবো, হতেই তো পারে। একদম ঠিক আছে। ওই জন্য চয়েস প্ল্যান্ট দেওয়াটা অনলাইন কারবারে একরকম অসম্ভব, কারণ এই চারাটা হয়তো অন্য একজনে যাচ্ছে, বা হয়তো এই ভিডিওটা দেখে 10 জন রফ ম্যান্ডারিন অর্ডার করলো, ঠিক আছে, কোনটা কার যাবে প্যাকিং এর সময় মেনটেন করে বুঝে দেবো, তাই না? সেটাই। যেমন গতবার ভিডিওতে কিন্তু অনেকেই জানতে চেয়েছো যে আমরা চাইনিজ জুজুবি যে গাছটা দেখিয়েছিলাম সেই সম্পর্কে। দাদা বলছেন এই মুহূর্তে না নেওয়াটাই বেটার, এরপরে যখন গাছগুলি বড় হবে তখন দাদা নিশ্চয়ই সেল পোস্টের মাধ্যমে। আমার কাছে আছে, এবং জুজুবির অনেক ভেরিয়েন্ট ট্রাই করার পরে এই ভেরিয়েন্টটা আমি অন্তত 7-8টা ভ্যারাইটি ট্রাই করার পরে এই ভ্যারাইটিটা সেটেল। এটা খুব ভালো ফ্রুটিং হচ্ছে এবং মাল টাইম যায়। তবে শীত কাতুরে গাছ জুজুবিতে কিন্তু শীতকালে পাতা ড্রপ করবে। এখন যে ছোট চারাগুলো আছে সরু সরু ডাল, যেটা শীতকালে একটা ডাইব্যাক হয়ে যেতে পারে ছোট গাছ, তো যদি শীতের পরে নেওয়া হয় ওগুলো গাছ কিন্তু খুব ভালো পাওয়া যাবে। ওই জন্য আমরা একটু দামি সেগমেন্টেরই জিনিস, রেয়ার জিনিস, ওই জন্য চাইছি না যে কেউ গাছ নিলে মরে গেল, কারণ খুব এই ধরনের রেয়ার জিনিস রিপ্লেসমেন্ট দেওয়াও কঠিন হয়। তো আমরা সবসময় চাইবো যে গাছ নিয়ে সেই গাছটা ভালো করে গ্রো করা। আর এই যে বলছিলাম মিডনাইট ভ্যালেন্সিয়া, এই হচ্ছে মিডনাইট ভ্যালেন্সিয়া। যারা প্রিমিয়াম মালটার দিকে যেতে চান, দেখুন এর পাতায় দুটো লোক থাকে, দুটো পার্ট থাকে, বড় লোক থাকে একটা ছোট। তো মিডনাইটের অরিজিনাল মিডনাইটের পাতা এরকম হবে। আমাদের ফ্রুটের সোর্স থেকে কিন্তু গাছ করা হয়েছে। চাফা রয়েছে এখানে, আবু ইউসুফ এফেন্দি বলে একটা খুব জাত রয়েছে ভালো, এটা যেরকম অর্নামেন্টাল সেরকম খুব খেতেও ভালো। আচ্ছা, পাতা ছোট ছোট কুচি কুচি পাতা হয়, প্রচুর ধরে, এরকম মানে শো ক্যাটাগরির গাছ যারা করে প্রচুর ফলাবে। কি নাম বললেন দাদা? এটা হচ্ছে আবু ইউসুফ এফেন্দি, এটা জর্ডনের একটা জাত, শোরের জাত। এখানে আছে যে পুরনো পাকিস্তানি কমলা রয়েছে। ডেকোপন হারিয়ে যেতে বসেছিল, ডেকোপন বর্তমানে আবার খুব স্ট্রং কামব্যাক করছে। ডেকোপন 12 মাসই হচ্ছে, এবং ম্যাচিওর গাছের ফ্রুট কোয়ালিটি আস্তে 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 আরও ম্যাচিওর গাছে রস শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকছে না। তবে ডেকোপন কিন্তু খুব কড়া মিষ্টি ফল নয়। বিদেশে কিন্তু খুব সাইট্রাস মানে একটু টক ব্যাপারটা থাকতেই হবে, নাহলে ওরা পছন্দ করে না। তো বিদেশি অনেক সাইট্রাস যেরকম নেভাল অরেঞ্জগুলো কিন্তু খুব হাই সুইটনেস হয় না, ঠিক আছে, ওগুলো জুসিংয়ের জন্য খুব ভালো, ওরা অত সুইট জিনিস অ্যাভয়েড করে। তো ওই আছে ডেকোপন আছে, কারাকারা আছে। কারাকারাটা প্রপার পিঙ্ক হচ্ছে, কিন্তু কারাকারাটা অতিরিক্ত পাকালে রস শুকিয়ে যাচ্ছে। এরকম পুরোনো ভ্যারাইটি সম্পর্কে জানতে চাইলে আমাদের মেসেজ করলে অবশ্যই। আর ওয়েব গার্ডেন মানেই কিন্তু জাবটিকাবা এবং লঙ্গান, তো সমস্ত রকম ভ্যারাইটির জাবটিকাবা এবং লঙ্গান, যেরকম ক্যাটেগরির ছোট থেকে মাঝারি থেকে বড় সব রকম কিন্তু ছাড়াই দাদার কাছে তোমরা পেয়ে যাবে। জাবটিকাবা সব রকম পেয়ে যাবে, একদম প্রিমিয়াম ফ্রুটেড গাছও পাবে, যেগুলোতে অলরেডি 2-1 বার ফল ফুল এসছে, 4 বছরের গাছ সেগুলো। তারপরে
স্মল মিডিয়াম সাইজও পাওয়া যায়। ঠিক আছে, গাছের কোয়ালিটি অনুযায়ী দাম আছে। জাবুটিকাবাটা প্রাইস লিস্টে দেখে অনেকের বড় গাছটা দামি মনে হতে পারে, তবে এটা আপনাদের বলে রাখি যে একবার ফল এসে গেলে কেরালা জাবুটিকা কিন্তু কেরালা থেকেই মেন আছে সমস্ত যারা, একবার ফল এসে গেলে আপ টু 5000-এও বিক্রি হয়। আমরা যেটা দিচ্ছি ফ্রুটিং রেডি বা একটা দুটো ফল এসছে ফুল এসছে এরকম, মানে যেটা কেনার একদম আইডিয়াল স্টেজ। ঠিক আছে, এবং জাবুটিকাবা একদম আর একটা ব্যাপারও আছে, জাবুটিকাবার হচ্ছে প্রচুর ক্রস হয়, মানে জাবুটিকাবা মার্কেটে যেটা পাওয়া যায়, এবং যেহেতু ফলের কোয়ালিটি মোটামুটি 19-20 কাছাকাছি থাকে, সেই কারণে সিডলিংটা খুবই প্রচুর, গ্রাফটিং এর দিকে অতটা দরকার নেই। কারণ এমন নয় যে এই জাবুটিকাবার বীজ থেকে চারা করলে ওটা অন্যরকম হয়ে যাবে, ওই জন্য মার্কেটে মোটামুটি সিডলিংটা চলে। তবে যে জিনিসটা মেনটেন করা উচিত, ভালো মাদার প্ল্যান্ট যেটাতে সবসময় বড় ফল হয়, ফ্রুটিং মাল্টিপল ফ্রুটিং, মানে 12 মাসে হলেও কিন্তু আমার কাছে একটা জাবুটিকাবা আছে স্কারলেট, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার স্ট্রিপ ট্রেনারি থেকে অরিজিনালি আনা হয়। তো ওর কোয়ালিটিটা একটু অন্য, ফ্রুটিং বেশি এবং হচ্ছে বছরে আপ টু 5-6 টাইমস 6বার পর্যন্ত ফল হয় ননস্টপ হতেই থাকে। এবং ফলের সাইজও বেশ বড়, কালারও দুর্দান্ত লাল কালার আছে। অনেক স্কারলেট দেখেছি একটু সবুজ সবুজ লালচে সবুজ লালচে সবুজ আছে, ওটার কালার। তো ভালো জেনেটিক্সের হওয়া ভালো, যেটা আমরা ফলো করার চেষ্টা করি। র্যান্ডম যে কোনো জায়গা থেকে সস্তায় গাছ নিয়ে আসলাম জাবুটিকাবাটা, আমরা কিন্তু বড় জাবুটিকাবাটা সোর্সই করি। জাবুটিকাবার চারা এখানে তৈরি করে, মানে আমাদের বীজ থেকে করতে যদি এখানে 3 বছর লাগে, কেরালার ক্লাইমেটে ওটা 1 বছরের সেরকম জায়গায় চলে, ওই জন্য কেরালা থেকে জাবুটিকাবাগুলো ওটাই হচ্ছে মেন জায়গা। ছোট দু একটা টিপসও দিয়ে দিই। হ্যাঁ, জাবুটিকাবা নতুন মনে হতে পারে ওয়ার্ডটা অনেকের কাছে, হ্যাঁ অনেকে তো এই জাবুটিকাবা হচ্ছে ব্রাজিলিয়ান গ্রেপ বলা হয়। গাছের গায়ে এরকম ধরুন একটা গাছ আপনার, এই গাছের কাণ্ডের গায়ে কিন্তু ডুমুর যেভাবে হয় ওভাবে হবে। এটা প্রচন্ড ফ্লেভারফুল একটা ফল, যেটা একটা রিফ্রেশিং, জামের ভেতরে যেরকম একটা রিফ্রেশিং ফ্লেভার থাকে সেটা পাওয়া যাবে, এবং মুখে দিয়ে প্রেস করলে ফাট করে ফেটে যায়। ভেতরে একটা ছোলার সাইজের মধ্যে, দেশি ছোলার সাইজের একটা বীজ থাকে, প্রচন্ড জুসি সুইট, আর খোসার চারদিক দিয়ে হালকা একটা টক ব্যাপার থাকে। আর যদি জাবুটিকাবার যে বেনিফিটস, হেলথ বেনিফিটস কেউ সার্চ করে, তাহলে এই ফলটার প্রেমে পড়ে যাওয়ার জন্য যথেষ্ট। ওটা প্রচন্ড হেলথ বেনিফিট রয়েছে, প্রচুর, মানে কি নেই তার মধ্যে। আপনারা সার্চ করে দেখবেন গুগলে জাবুটিকাবা হেলথ বেনিফিটস বলে সার্চ করবেন, মানে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট, যেটা মূলত বলা ক্যান্সার রোগের ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রতিরোধক। এটাকে যারা ছাদে গাছ করতে চায়, যারা শৌখিন মানুষ তাদের জন্য এটা মানে একটা মাস্ট হ্যাভ। যারা ছাদে করতে চায়, আমি এটাকে খুব বলে থাকি যে জাবুটিকাবা করুন, কারণ ছাদে এমন গাছ করবেন যে গাছের মধ্যে প্রচুর ফল হবে। এমন নয় যে এত বড় একটা ফল, কাঁঠাল যেমন নট রেকমেন্ডেড, একটা এক্সাম্পল দিচ্ছি, করতে পারেন শখের বসে, একটা দুটো 5টা হবে, তার বেশি দূর এগোতে পারবেন না। কিন্তু এই জাবুটিকাবা গাছে 200-500-1000 ফল আপনি ধরাতে পারবেন অনায়াসে। দেখতে কত সুন্দর লাগে, দেখতে খুব ভালো, মোড়া থেকে শুরু হয় গাছে। এইসব জিনিস আপনাকে ইন্টারেস্ট বাড়াবে। তার উপর হচ্ছে অল টাইম স্কারলেট ভ্যারাইটিটা ট্রু অল টাইম হয়। রেড হাইব্রিড বছরে 2বার আসে, আর মোটামুটি সিজনে টুকটাক আসতে থাকে। আর স্কারলেটে যখনই আসবে ফুল মানে ক্রপ দেবে, একেবারে গাছ জুড়ে ফুলে ফুল ফ্রুটিং, হ্যাঁ ফুল ক্যাপাবিলিটিতে দেবে, শেষ আবার ফুল ক্যাপাবিলিটিতে দেবে। আর রেডে হবে কি, একবার হয়ে গেল, তারপরে হালকা দুটো একটা দুটো এলো, আবার একবারে ফুল এলো, এরকম হয়। রেড হাইব্রিডও খুব হাই কোয়ালিটি, রেড হাইব্রিড একটু বড় হবে স্কারলেট থেকে, খোসাটা আরেকটু পাতলা হবে। যদি ফ্রুট কোয়ালিটির কম্পারিজন করা যায়, তো সবাই বলে যে স্কারলেট রেড হাইব্রিডটা বেশি ভালো লাগে। তবে আমারও সেম ওপিনিয়ন, খোসাটা খুব পাতলা হয় রেডের। তবে আমার যে স্কারলেটটা আছে ভালো সোর্সের, যেটা ওটা তো প্রিমিয়াম ভ্যারাইটি, ওটা খোসা খুবই পাতলা হয়। আর আমি যে সিডলিংগুলো বিক্রি করি সেগুলো খুব ভালো ফ্রুট হয়, যে সমস্ত জাবুটিকাবা গাছে সেখান থেকেই, সেই সমস্ত নার্সারি থেকেই আনা হয়, যে কোনো র্যান্ডাম আনা হয়। এছাড়া আপনারা সাবারা পাবেন একেবারে কম দামে। এই ভ্যারাইটিগুলো আপনার 500-600 এই রেঞ্জে শুরু হচ্ছে, 650 চারার সাইজ অনুযায়ী। আর সাবারা ভ্যারাইটি পাবেন কম দামে 200-250 টাকায়, বাট ওটা করলে সময়ের অপেক্ষা। সত্যি দাদা, মূলত যেটা বলার সেটা হচ্ছে এই ওয়েব গার্ডেন থেকে যদি গাছ সংগ্রহ করেন, প্রথমত তো আইডিয়াল হবে, প্রিমিয়াম কোয়ালিটির গাছ, এবং যারা শৌখিন মানুষ তাদের জন্য সত্যি এটা প্রেমে পড়ে যাওয়া জায়গা। এখানে একবার আসলে কিন্তু বারবার আসতে ইচ্ছা করবে। আমি এই উদ্দেশ্য নিয়েই চলি, কারণ আমি ব্যবসা করার জন্য নার্সারি এইটা করিনি। নার্সারি কিন্তু একটা ব্যবসাও। কেউ একজন, যে কোনো দর্শক বন্ধু যারা দেখছেন, আপনি মনে করতে পারেন হ্যাঁ গাছ আমার খুব ভালো লাগছে, লেটস গো ডু প্ল্যান্ট বিজনেস, গাছ কিনি গাছ বিক্রি করি, সেরকম ভাবতেই পারে। এটা একটা খুব ভালো বিজনেস অবশ্যই, গাছ সবুজ ছড়িয়ে দেওয়া। কিন্তু আর একটা ক্যাটাগরির লোক হয় যারা কিন্তু গাছ ভালোবেসে দুটো গাছ লাগিয়েছে, আস্তে আস্তে মাদার করেছে, পরে মনে হয়েছে নার্সারি করি। তো আমি সেই ক্যাটাগরিতে পড়ি। আমি মূলত প্ল্যান্ট বায়ার এবং প্ল্যান্ট সেলার, যে কিনছি দেখছি, এই দিকে একটু কম যাই, ঠিক আছে, এইদিকে যাই না। খুব রেয়ার দুটো একটা আইটেম যেটা আনা হচ্ছে কাস্টমারদের জন্য বাধ্য হয়ে। মার্কেট থেকে প্ল্যান্ট কালেক্ট করে আমি যে সব জড়ো করছি এবং আপনাদের দিচ্ছি, সেই রকম জিনিসটা নয়।
জেনুইন জিনিসটা মানে ওয়েব গার্ডেন এটাই চেষ্টা করছে যে ভুল জিনিস যাতে সার্কুলেট না না হয়, ঠিক 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 আছে। আর এটাই হচ্ছে মেন জায়গা। হ্যাঁ, ভুল জিনিসটা সার্কুলেট কখনো জানতে মানে আমার জানা মতে কখনো হবে না। ধরুন কেরালা থেকে একটা স্কারলেট জাবুটিকা এলো, যেটা আরো কোনো ক্রস ব্রিড হাইব্রিড হলো, যেটা একদম ওর সাথে মেলে, ঠিক আছে, যেরকম এসএলআর বলে একটা ভ্যারাইটি আছে, কেউ যদি ভুল করে দেয়, কিন্তু আমরা সেই জন্য একদম সেরকম ট্রাস্টেড জায়গা থেকে আনি। এবার মানে আমাদের avoid করার এখানকার জন্য প্রোডাকশনের জিনিস কখনো কিছু ভুল হবে না, এবং সেটা 95% এর উপরেই। এই অ্যাসুরেন্সের জন্যই কিন্তু ওয়েব গার্ডেনে আপনাকে বারবার আসতে হবে, এবং যারা শৌখিন মানুষ তাদের যদি নতুনত্ব এক্সোটিক ক্যাটেগরির গাছ কিনতে হয় এখানে আসতে হবে। অ্যাভোকাডো মনে হয় তার কাছে রয়েছে। এবং গাছপালার ক্ষেত্রে, হ্যাঁ। এক্সোটিক গাছের ক্ষেত্রে, ফলের গাছের ক্ষেত্রে এটাই কিন্তু মেইন পয়েন্ট। আপনি রাস্তার একটা ঠেলাওয়ালার থেকে গাছ কিনতে পারেন, কিন্তু নাম গোত্রহীন গাছ কিনে 2-4 বছর পরে টক ভালো না, খেতে ভালো না, আপনার ফল গাছ লাগানোর সময় সেটাই নষ্ট, চলে যাবে, যে পরিশ্রম হয় না নষ্ট, এখানে এই উৎসাহ ধারণা আসবে, চলে আসবে। হ্যাঁ। কিন্তু যদি একটা সঠিক জাত আপনি লাগান, ভালো জাত, সঠিক জিনিসটা যদি পান, আপনার প্রথম থেকেই মনে হবে আপনি স্যাটিসফ্যাকশন চলে আসবে। লাইফে 2 বছর সময় খুব ইম্পর্টেন্ট, একদমই লাইফ খুব শর্ট একটা জার্নি, সেখানে 2 বছর অনেকটা। খুবই খুবই বড় সময়। যাক, দাদার কাছ থেকে মতামত পেলাম। যারা যারা নতুন বাগানি, ছাদ বাগানে গাছ করছো বা উঠান বাগানে গাছ করছো, তাদেরকে অবশ্যই বলবো ওয়েব গার্ডেন মাস্ট একবার ভিজিট করো, নিজে হাতে কলমে গাছ দেখো, গাছ সম্পর্কে জানো, গাছ সম্পর্কে একটা ভালোবাসা তৈরি হবে, যেটা আশা করি দাদারও একটা পার্সপেক্টিভের মধ্যে পড়ে, গাছের প্রতি একটা টান তৈরি করা। তো এই জন্যই আমরা বারবার ওয়েব গার্ডেনে চলে আসি। তো আজকে দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দাদা, আপনার এই প্রতিষ্ঠানে আসতে গেলে যারা ধরুন শিয়ালদা বা কলকাতা বা ধরুন মুর্শিদাবাদ থেকে আসবে, আসা যাওয়াটা একটু বলে দিন। আমার এখানে আসতে গেলে কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে। মাঠে ঘাটে আসছি এই চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে, একদম কিন্তু আপনি এমন ভাববেন না যে শপিং মলে যাচ্ছি। নার্সারি রানাঘাট স্টেশন থেকে কিছুটা ভেতরে, রানাঘাট থেকে প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। রানাঘাট স্টেশনে নেমে স্টেশনের সামনের দিকেই আইডব্লিউ গেট নামে একটা রেলের গেট আছে, সেখানে একটা ম্যাজিক স্ট্যান্ড আছে। সেখানে গিয়ে আপনারা বলবেন ত্রিনাথতলার ম্যাজিক বা অটো টোটো কোনটা আছে। ত্রিনাথতলার ম্যাজিক বা অটোতে আপনারা উঠে সরাসরি ত্রিনাথতলা নামবেন, ওখান থেকে হাঁটা পথে আসতে পারবেন। অথবা খোলা বাজার হয়েও কিন্তু একটা গাড়ি আসছে ত্রিনাথতলায়, ধানতলা হয়ে ভাড়া একটা আসে, একটা খোলা হয়ে আসে, আপনারা দুটোই অ্যাভেল করতে পারেন। অথবা ধানতলা বাজার নেমে, যদি ধরুন ডাইরেক্ট না পেলেন, ধানতলা বাজার বা খোলা বাজার নেমে সেখান থেকেও একটা টোটো নিয়ে ডাইরেক্ট বাগানে একদম না হাঁটতে চাইলে চলে আসতে পারেন। ঠিক আছে। আর এছাড়া যারা ওন ট্রান্সপোর্টেশনে আসতে চান বা আরো একদম আমাকে একদম ফোন করে জিজ্ঞেস না করে ডাইরেক্ট আসতে চান, গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে লোকেশন পাবেন, ডিরেকশন ফলো করে চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপে খুব সুন্দর করে লেখা থাকে কিভাবে আসতে হবে, সেটা আপনারা যারা সেরকম যাদের সিনিয়র সিটিজেন আছেন বুঝতে অসুবিধা হয়, একদম রোড ডাইরেকশন লেখা থাকে, জাস্ট আমাকে লিখে দেবেন কিভাবে আসবো, সেখান থেকে কিন্তু আমরা সব। অসাধারণ অসাধারণ, মানে কোনো রকম যাতে অসুবিধা না হয় প্রত্যেকটা দিক দাদা কিন্তু খেয়াল করে রেখেছেন, সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থাও নিয়ে রেখেছেন। তো অবশ্যই আসুন, ওয়েব গার্ডেন ভিজিট করুন এবং গাছপালা করুন, মনের আনন্দে থাকুন। সামনে দেখতে পাচ্ছি একদম সুন্দর ফল ধরে থাকা এখানে লঙ্গানের একটি ভ্যারাইটি। দাদা, এটা কি ভ্যারাইটি লঙ্গান? এটা হচ্ছে হোয়াইট লঙ্গানের অ্যারোমা ডুরিয়ান ভ্যারাইটি। আচ্ছা, হোয়াইটের দুটো ভ্যারাইটি হয়, একটা হচ্ছে অ্যারোমা ডুরিয়ান হয়, একটা ডুরিও, এই ভ্যারাইটিটা আমাদের কাছে আছে। এটা একটা ট্রু 12 মাসি জাত, বছরে আপ টু 3 to 4 টাইম তো হয়েই থাকে। দেখো এখানে ফল আছে, এটাই ছিল। এই গাছটাতে আবার একটু দেখাই, এখানে কিন্তু এই যে ছোট অতিরিক্ত বর্ষায় ফল ধরে গেছে। আবার এইটার দিকে দেখালে এই যে সবে ফুড়ি বেরোচ্ছে, মানে এর কোনো সিজন নেই। আচ্ছা আচ্ছা, হতেই থাকে। এই ফল এখনো পাকেনি, অনেকের কোশ্চেন থাকে ঠিক খেতে কেমন, ঠিক হ্যাঁ ঠিক খেতে কেমন, লঙ্ঘন খেতে কেমন? ম্যাচিওর হয়নি, তবু আমি দেখাচ্ছি টেস্ট করে এখন কিরকম হয় সেটা একটু আইডিয়াটা এখন অবশ্যই দেখো। এটা একটু ভাঙো, এটা একটু এরকম করে লঙ্ঘন কিভাবে খেতে হয়, এভাবে চাপ দিতে হয়, করলে এটা এরকম ক্র্যাক হয়ে যায়। এটাকে ভেঙে না, এটা এখনো ইয়েলো একটা ভাব রয়েছে। আচ্ছা আচ্ছা, এখনো মানে এই যখন পাকবে এর পাশ দিয়ে গেলে একটা অ্যারোমা বেরোবে, এই কারণে নাম হচ্ছে অ্যারোমা ডুরিয়ান। আচ্ছা দারুণ। এটা খেলে আশা করি ভালো লাগবে, এখনো ফুল ম্যাচুরিটিতে যায়নি। এই প্রথম লঙ্ঘন খাচ্ছে কিন্তু। হোয়াইট যখন গাছ বড় হয়, ম্যাচিওর হয়, বীজ একেবারে ছোট হয়ে যায়। আচ্ছা, এবং এই বীজ ছোট থাকবে আরো, মানে পাল্টা বড় হবে আর কি। লিচুতে যেমন 15 বছর 20 বছর লাগে সিড ছোট হতে, এর কিন্তু লঙ্গান 3 বছরে বীজ ছোট হয়ে যেতে পারে। ছোট হয়ে যেতে পারে না, ছোট হয়ে যায়। এই টেস্ট করো, একদম লিচু। এই বীজটা এখনো উপর দিকে সাদা রয়েছে, পুরো কালো হয়নি, বীজ পড়েনি এখনো কিন্তু ম্যাচিওর হয়নি। সাইজ মোটামুটি এর 1.5 গুণ 2 গুণ পর্যন্ত হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু খেয়ে আমাকে অবশ্যই দর্শকদের বলো কিরকম খেতে। অসাধারণ মিষ্টি মিষ্টি, বেশ এখনো সেই জায়গা ম্যাচিওর হয়নি কিন্তু একদম মিষ্টি। মিষ্টি টক বলতে কিছু নেই, কাঁচা থাকতেই একেবারে মিষ্টি হয়ে যায়, খেয়ে নেওয়া যাবে। মানে পাখিদের জন্য খুব প্রিয় একটা ফল হতে পারে এটা। পাখিতে মানে রাখা যায় না, পাখি এত পাখি এতে অসাধারণ। 12 মাসি ভ্যারাইটি যারা খুঁজছেন, 12 মাসের মধ্যে সব থেকে ভালো খেতে হোয়াইট। আর একটা ভ্যারাইটি আছে 4 সিজন, যেটা একদম আনলিমিটেড টাইম হয়। 4 সিজন মানে যে 4 বার হবে তা নয়, ওটা একেবারে হতেই থাকে।
6বার 7বার হতে পারে, মানে এই যে ফল তো এখানে আরেকটা ব্রাঞ্চে এখানে হয়তো ফুল বেরোলো, আর একটা ব্রাঞ্চে হয়তো ছোট ছোট ফল থাকে, এরকম মানে মাল্টিপল ক্রপ ওখান থেকে আপনি হারভেস্ট করতে পারবেন। একটু ঠোকাই হয়, বড় যত হয় তত ফ্রুটিং এর পরিমাণ বাড়ে, গাছটা একটু বাড়ে, মাটির জন্য বেশি উপযুক্ত। লঙ্গান এমন একটা জিনিস অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সাইট্রাস লেবু জাতীয় জিনিস মাটিতে লাগালে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, একটু পাঞ্চা পাঞ্চা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর লঙ্গান এমন একটা জিনিস মাটি হোক বা টবের সুইটনেসের হেরফের হয় না কখনো, চড়া মিষ্টি 22-23 ব্রেক্স থাকে। তো এই হচ্ছে হোয়াইট লঙ্গান, যেটা 12 মাসি। 12 মাসির মধ্যে আর পাওয়া যাবে হচ্ছে 4 সিজন 2 12 মাসি, এই দুটো। এছাড়া দোফলা জাত কতগুলো আছে, রেড ক্রিস্টাল আছে, রেড পিংপং আছে। লাল কালারের লঙ্গানের মধ্যে রেড পিংপং হচ্ছে সব থেকে প্রিমিয়াম এবং সব থেকে বড় পেয়েছি। পিংপং হচ্ছে সব থেকে বড়, পিংপংও খুব বড় হয়, রেড পিংপংও খুব বড় হয়। সব থেকে প্রিমিয়াম এক্সোটিক জাত যদি বলেন আমি বলবো রেড পিংপং, এবং এটা একটু দামি ক্যাটাগরিরও গাছ, মোটামুটি 1500 টাকা দাম থাকে। লঙ্গানটা কিন্তু একটু এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে পড়ছে, একেবারে কমন গাছ নয়। মার্কেটে পাওয়া যায় থাই লঙ্গান বলে পাওয়া যায়, সেগুলো নামগোত্রহীন, থাই বা খাকি, মানে সেগুলো এনিথিং হতে পারে, যে কোনো হতে পারে। হয়তো পাড়ায় একটা গাছ আছে, সেখান থেকে সাইন কেটে গাছ হতে পারে, ওটা খুব ভালো কিছু ভেরিফাইড কিছু নয়, ঠিক, তবে ভালো বেরিয়ে যেতে পারে, আবার বেরিয়ে যেতে পারে। কিন্তু ট্রাস্টেড জায়গায় আমি দেশি আশফল আর লঙ্গান এক কিনা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই তোমাকেও পড়বে। সেটা আশফল আর লঙ্গান একই জেনেটিক্সের জিনিস, কিন্তু জিনিস এক নয়। এর কোয়ালিটি খুব প্রিমিয়াম, এবং আশফল যেটা তার ভেতরে বীজের গায়ে পাল্প থাকে না বললেই চলে, তবে দু একটা ভেরিয়েন্ট আমি এমন দেখেছি বেশ সুন্দর মোটা সোটাও হয়ে গেছে আশফল, দেখেছি দু একটা। এই কারণেই থাইল্যান্ডে এত প্রচুর ব্রিড, এই সমস্ত অনেক ভ্যারাইটি কিন্তু অনেক সময় ন্যাচারাল হাইব্রিড, হয়তো এই 4 সিজনের সাথে হোয়াইটের একটা ক্রস খুব সহজে ক্রস ব্রিড। তো 12 মাসি জাত এগুলো পাওয়া গেল। এছাড়া বছরে দুবার ধরা বললাম রেড ক্রিস্টাল, রেড পিংপং, দুটো লালের মধ্যে। এইখানে দেখতে পাচ্ছি ভিয়েতনাম সাইগন, এটা হচ্ছে কমার্শিয়াল জাত। আর্ট সেগমেন্টে আসছি আমরা, কমার্শিয়াল জাত। কমার্শিয়ালি কিন্তু লঙ্গানের প্রচুর ভ্যালু রয়েছে, ঠিক আছে, বা বারুইপুরের দিকে যে প্রচুর লঙ্গান হয়, মোটামুটি 500-600 টাকা কিন্তু মার্কেটে খুচরো দাম হয়। পাইকারি আমার কিছু লোকজনের সাথে আলাপ পরিচয় আছে, 400 টাকা করে বাড়িতে এসে নিয়ে যায়, এবং বড় ফল যেগুলো আরো প্রিমিয়াম দামে বিক্রি হয়। সাইগনটা প্রচুর ধরবে। আমার যারা ওয়েব গার্ডেন চ্যানেল ফলো করেন বা ওয়েব গার্ডেন ফেসবুক পেজ ভিজিট করলে কেমন ফল হয়, কেমন খেতে, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো সাইগন হচ্ছে অসময় ফল, আমার ওইখানে একটা গাছে এখন অসময় ফল আছে। মেইন সিজনে কমার্শিয়াল হচ্ছে যেগুলো প্রচুর হবে এক সিজনে, এবং একবারে বেচে বালকে একবারে অনেকটা টাকা পাবে। তো এরকম প্রচুর জাত আছে আমাদের কাছে। সব থেকে কমার্শিয়াল জাত হচ্ছে ভিয়েতনাম জাম্বো, পরীক্ষিত। এবং এছাড়া পোকাটা বড় হয়, জাম্বো একটা বড় ম্যাচিওর গাছে 4-5 কিলো পর্যন্ত ফল, ঠিক আছে। ওই গাছ মানে লঙ্গান হচ্ছে সঠিকভাবে করতে পারলে একরকম টাকার গাছ বলা যেতে পারে, তাই কারণ লঙ্গান গাছ এমন একটা ক্যাটাগরির জিনিস যে সবাই র্যান্ডাম আম জামের মতো করতে পারবে না, কারণ একটু মোটামুটি পাইকারিতেও মোটামুটি একটা রিজনেবল ভালোই দাম থাকে। কিন্তু আপনি ধরুন 100 গাছ নেবেন, মোটামুটি তাও একটা দাম থাকে, মানে অনেকটাই কমবে, পাইকারি একটার থেকে তো অনেকটাই কমবে, তবে একেবারে যে জলের দাম সেটা কিন্তু হবে না। এই কারণে সবাই লাগাতে পারে না, এবং এর মার্কেট লিচু শেষ হওয়ার পরে নতুন ফলের দিকে আমাদের কিন্তু খুবই ইন্টারেস্ট রয়েছে। মার্কেটে গেলে তোমার একটা সময় একটা ভালো কোয়ালিটির একটা ফল দেখলে আমাদের কিন্তু ইচ্ছে করে। তো এই জিনিসটা আমাদের মার্কেটে, ইন্ডিয়া একটা গ্রোয়িং ইকোনমি, সবার ক্রয় ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে। এই ফল আমাদের ধানতলা বাজারে এক ভদ্রলোকের রামবুটানের কিছুটা শখে করেছিল, তো মোটামুটি 500 টাকা করে খুচরো, একদম মানে বাজারে ফেলতে পারিনি। এইসব জিনিস কিন্তু সেই সব জিনিস হবে যারা একটু অ্যাডভেঞ্চারাস মানুষ, পুরোনো কিছুতে থাকতে চান না। এটাকে আমি ক্যালকুলেটেড রিস্কও বলবো না, লঙ্গান আমি বলবো রিস্ক। একটু কলিজা নিয়ে যদি এগোতে পারেন যে আমি লঙ্গান লাগাবো, 10টা গাছ লাগান, 10টা গাছ আপনাকে 5 বছর পর থেকে একটা সলিড ইনকামের জায়গা দেবে, ঠিক আছে, এরকম একটা জিনিস। এবং আমাদের এখানে কিন্তু একদম শুট করে গেছে, লঙ্গানের কোনো সমস্যা নেই। অতিরিক্ত জল হলেও লঙ্গানের কিন্তু সমস্যা হয় না। পেছনে দেখো একটা বিদেশি গাছ, এখানে আসতে বলবো, খুব টক করে লাগিয়েছিলাম, আমার দিকে আরো আছে, আমার এটা 8000 টাকা দিয়ে কেনা গাছ, আচ্ছা ঠিক আছে, অতিরিক্ত জলে মারা গেছে। তবে আমি সাপোর্টে সুখী গাছ, এবং এটা খুব যে সাকসেসফুল হবে আমি বলতে পারছি না, কিন্তু এখানে একই পরিমাণে জল লঙ্গান গাছগুলোতে কিন্তু পড়েছে, একই রকম প্রচুর জল। এবছর তো অস্বাভাবিক বৃষ্টি হয়েছে, কোনো সমস্যা নেই, এবং লঙ্গান একদম জল হোক গরম হোক সবকিছু আমাদের কিন্তু শুট করে নিচ্ছে, অনেকটা লিচুর মতো। তো যারা একটু অ্যাডভেঞ্চারাস নতুন কিছু করতে চান, অবশ্যই আপনারা কিন্তু এই লঙ্গানের ভ্যারাইটিগুলো কমার্শিয়ালি করতে পারেন। আর বাড়িতে শখ করে একটা দুটো গাছ আঙিনায় লাগালে পুরো বাড়ির লোকজন, বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক যারা আছে, সবাই একটু এনজয় করবে একদম। তো এক্সোটিক জাবুটিকা বা বললাম এক্সোটিক লঙ্গান, এগুলো মাস্ট হ্যাভ গাছ। চলো কিছু পেয়ারা বা আনুষঙ্গিক কিছু, এখন এই মুহূর্তে পেয়ারা নিয়ে কিন্তু একটা দারুণ টেস্ট তৈরি হয়েছে। পেয়ারা, হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা একটা ইউনিক জিনিস, সেগুলো হচ্ছে আর ক্রেজ চলছে আঙুর নিয়ে, যেগুলোর আঙুরের সিজন নয় এখন, তবু দেখিয়ে দিতে বলবো। এখানে আমাদের আঙুরের মাদার গাছ, এবং এখানে ফ্রুটের গাছ ডিকসন আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, বাইকুনুর আছে। আঙুর আপনারা লাগাবেন মার্চ এপ্রিল মাসে, এখন কিন্তু আঙুর লাগিয়ে খুব একটা সুবিধা ফল পারবে না, শীত আসছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এই বেডটা আমি দেখাতে বলবো, এটা হচ্ছে ড্যাং আইথিয়া ট্রি, এটা হচ্ছে ড্যাং আইথিয়া ট্রি, যেটা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা নামে পরিচিত। ব্ল্যাক ডায়মন্ডের কিন্তু অনেক সাব স্পিসিস রয়েছে, এই জন্য স্পেসিফিক জাত ধরে আমি বলছি। যেরকম আমরা 3টে ভ্যারাইটি সেল করি, একটা হচ্ছে কিমুংনান, একটা হচ্ছে ড্যাং আইথিয়া ট্রি, আর একটা হচ্ছে এসআরকে ট্রি, যেটার ফুল ফর্ম হচ্ছে সিরসাকেট ট্রি। এই 3টের এরকম কালো পাতা, এই যে যেরকম দেখাচ্ছে এরকম কালো পাতা, যেরকম দেখতে পাচ্ছ কালচেলাল, একেবারে কালো তো হয় না। তো এইগুলোকে ব্ল্যাক ডায়মন্ড বলে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের বলতে পারো বর্তমানে
সব থেকে প্রিমিয়াম পেয়ারার মধ্যে একটা, শুধু নামে প্রিমিয়াম নয়, বিদেশি বলে প্রিমিয়াম নয়, খেতে যারা এটা এই ড্যাঙ্গাইথিয়া 3 খাবে একবার মনে হবে যে এটা আমার সব থেকে প্রিয় ফল। এই ক্যাটাগরি ওটা খুবই, আমি একটু ডেসক্রাইব করি, কামড়ালে খুবই সফটের মধ্যে ক্রাঞ্চি, বাইরে থেকে ইম্পোর্টেড নাশপাতিগুলো যেরকম হয় ওরকম টেক্সচার পাওয়া যাবে এবং ওরকম জুসি। ড্যাঙ্গাইথিয়া 3 একটা ডাসা ফলকেও চেপে রস বার করা যায়, ঠিক আছে। আমি একটা ভিডিওতে দেখিয়েছি, সুইটনেস 17-18 থাকে, যেটা পেয়ারা হিসাবে অবিশ্বাস্য, ঠিক আছে। এবার একটা নেগেটিভিটি মানুষের মধ্যে ছড়িয়েছে, যে এর আগে এই নামের সাথে মিল আছে রেড ডায়মন্ড, রেড ডায়মন্ডে সেভাবে ফলন হয়, এটা কিন্তু সেই রকম জিনিস নয়। রেড ডায়মন্ড থেকে অনেক 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 বেশি ফল হওয়ার টেন্ডেন্সি। রেড ডায়মন্ডে যেটা হয়, ওর গরমে একটা স্ট্রেস ফ্যাক্টর আছে, খুব গরম করলে গাছ স্ট্রেসের মধ্যে চলে যায়, গুটিগুলো ড্রপ করে দেয়। তবে গাছ যত ম্যাচিওর হচ্ছে অনেক জায়গাতেই কিন্তু ফ্রুটিং হয় খুব ভালো। আমার একটা গাছ আছে এখানে কিন্তু যথেষ্ট ভালো। তো এই হচ্ছে ড্যাঙ্গাইথিয়া, যারা প্রিমিয়াম পেয়ারা চান কম দামে, এখন কিন্তু বাগান থেকে এসে নিলে এটার দাম অনেকটাই কমে গেছে, 250 টাকা। একটা কথা বলে রাখি, অনলাইন করতে গেলে, অনলাইনে গাছ নিলে কিন্তু বাগানের দামের থেকে সামান্য পার্থক্য থাকে, কারণ এত কাজের মধ্যে আমি পুরো অনলাইন ব্যাপারটা নিজে সামলাতে পারি না। একটা স্যালারিড পার্সন আছে, তার স্যালারিটা যাতে ওঠে সেই জন্য কিন্তু অনলাইনে গাছের দাম সামান্য বেশি থাকে। এছাড়া রয়েছে আমাদের রিপ্লেসমেন্ট পলিসি, ঠিক আছে। আপনি এটা শখ করে গাছ কিনলেন, আমি খুব সুন্দর গাছ দিলাম, কুরিয়ার হয়তো ডিলে করে দিল, কোনো কারণে, কোনো ফেস্টিভ্যালের কারণে আটকে গেল, বা কোনো ন্যাচারাল ক্যালামিটির জন্য বন্যা এসে আটকে গেল, সেই গাছটা মরে যায়, আমাকে রিপ্লেস দিতে হয়, বা আপনার ছোট্ট ভুলেও হয়তো মারা যেতে পারে। আমাদের 7 ডেজের একটা পলিসি থাকে, লাগানো 7 দিনের মধ্যে, গাছ পাওয়া 7 দিনের মধ্যে মরে গেল। তো সেইটাকেও আমাদের কন্টিনিউ করার জন্য, যাতে দিতে পারি, ওই জন্য 20-50 টাকা গাছের দাম বেশি। তো এই হলো ব্ল্যাক ডায়মন্ডের একটা ভেরিয়েন্ট, সব থেকে এখন ডিমান্ডেড ড্যাঙ্গাইথিয়া 3। বাগান থেকে এটা এখন 250 টাকা হয়ে গেছে, এবং আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে। আপনাদের 1000, 2000, 5000 যারা বাগান করতে চান, নিয়ে রিসেল করতে চান, অ্যাভেলেবেল কিন্তু হোলসেল প্রাইসে একদম অবিশ্বাস্য দামে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এইটা কি ভ্যারাইটি দাদা? এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই SRK 3। যদি সব কিছুর একটা কম্বিনেশন চাওয়া যায়, ব্ল্যাক ডায়মন্ডের আর একটা ভ্যারাইটি বলেছি একিমুং নাম, যেটা প্রচন্ড ফ্রুট হয়, কিন্তু প্রচুর সিডি, ভিতরে প্রচুর বিশেষ থাকে, আর ফুটিং মারাত্মক, মানে একদম গাটে গাটে ফল হয় সেরকম। ড্যাঙ্গাইথিয়া 3 কিন্তু এরকম গাটে গাটে ফল হয় না, প্রিমিয়াম জিনিস একটু কম হয়, ঠিক আছে। কোয়ালিটি হবে কিন্তু অত পরিমাণে হবে না। এইটা হচ্ছে একটা আইডিয়াল কম্বিনেশন, প্রচুর ফ্রুটিং, সিডলেস, একটা দুটো সিড থাকবে, হ্যাঁ ওটাও কিন্তু সিডলেস ড্যাঙ্গাইথিয়া 3। এটা ড্যাঙ্গাইথিয়া 3 মতো ফ্রুট কোয়ালিটি, ওরকম সিডলেস, সুইটনেস হ্যাঁ ওর থেকে সামান্য 19-20 কম হতে পারে, ওটার সুইটনেস সব থেকে বেশি, এটার ফ্রুটিং মারা। কমার্শিয়ালি যদি ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা করতে চান, তো এটা আমি এগিয়ে রাখবো, ওটাও হবে ডেফিনেটলি, ওটাও হচ্ছে, হবে না হচ্ছে, এবং এটা তাছাড়া কমন গোয়াবা যদি আপনারা চান, এদিকে দেখুন, এগুলো আর দেখানো, হ্যাঁ এগুলো কমন ভ্যারাইটি, এই যে সব ওই তো ফল ধরে গেছে, গুটি তৈরি হয়ে গেছে, গুটি না, এটা ফুল আছে, ফুল আসছে। এই পাশে আমাদের রয়েছে যেটা গোল্ডেন এইট, গোল্ডেন এইটেও একদম দেখো প্রত্যেকটা চারাতে ফুল আসছে, এবং একদম আলট্রা রেয়ার যারা একেবারে নিউ অ্যারাইভাল সংগ্রহ করতে চান ইম্পোর্টেড গাছের মধ্যে, রেড কিং আছে। এরপরে রেড আরও ভ্যারাইটি আসছে, আমি নাম বলছি না। তো রেড কিং সংগ্রহ করতে পারেন, যেটা রেড ডায়মন্ড নিয়ে যারা হতাশাগ্রস্ত, যে বাইরে সবুজ ভেতরে লাল সার্কেস প্যারা লাগবে, মার্কেটে এইটা আসবে, যেটা ওই জিনিস, এবং শুটিং মারাত্মক। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি ছোটো ছোটো গাছের হবে রেড কিং, রেড কিং একেবারে ছোটো থেকে ফল হবে, এবং কোয়ালিটি যেটা রেড ডায়মন্ডে আমরা পাইনি, সবুজ কিন্তু ভেতরে লাল থাকবে, সেটা রেড কিংয়ের মধ্যে পাওয়া যাবে। এখনও আমাদের ওটা মাদার ক্যাটাগরি পড়ে রয়েছে, নার্সারি ম্যানরা মাদার লাগাচ্ছে এখন, তো আমরা কিছু চারা অ্যাভেলেবেল করেছি। যারা একেবারে প্রথম থেকে সংগ্রহ করতে চান, যে জিনিসটা যখন সার্কুলেট হবে তখন আমার কাছে ফুটেড গাছ থাকবে, এই ক্যাটাগরির কিন্তু কিছু কাস্টমার থাকে তাদের জন্য, ঠিক আছে। যে দামি জাতগুলো, এই SRKও কিন্তু এখনও বেশ কিছুটা দামি, আপনারা প্রাইসিস আমাদের থেকে নিয়ে নিতে পারেন। কোনটা কি দাম রয়েছে, 8116306333 নাম্বারে WhatsApp। তো দামি জিনিস এর কাস্টমার একটু ক্যাটাগরি আলাদা, যারা চান যে দাম বেশি হোক কিন্তু আমার কাছে আগে ফলা গাছ তো একটা শখ এটা ব্যাপার, তো তাদের জন্য এই প্রিমিয়াম ভ্যারাইটিগুলো, এগুলো একটু ওয়েট করলে 6 মাস 1 বছরের মধ্যে এগুলোর কিন্তু দাম না বেশি, এবং ফলন কিন্তু খুব আর্লি থেকে দিয়ে দেবে না, 6 মাসের, এটা আর্লি 6 মাসের মধ্যে তো বর্ষার কারণে গাছগুলোতে একটু কম ফ্লাওয়ার দেখতে পাচ্ছ, পড়া রোদ উঠলে না 7 দিনে ফুল বেরোবে সব কিছু একদম 100%। তো দর্শক বন্ধুরা, সঙ্গীতার ঘর ইউটিউব চ্যানেলে আপনারা ওয়েব গার্ডেন নার্সারির একটা শর্ট ওভারভিউ দেখলেন। তবে নার্সারিতে আমাদের এখনকার যারা আধুনিক যুগের নার্সারি, এত ভ্যারাইটি থাকে আমাদের কাছে, আমের হয়তো 40টা ভ্যারাইটি, পেয়ারার হয়তো 15টা ভ্যারাইটি, লেবুর অসংখ্য ভ্যারাইটি তো থাকে, সব কিছু দেখিয়ে কিন্তু শেষ করা সম্ভব নয়। যারা এই ভ্যারাইটিগুলোর সম্পর্কে খোঁজ রাখেন, আমাদের কাছে এনকোয়ারি করলে আমি বলতে পারবো মোটামুটি যা আছে অ্যাডভান্স লেভেলে সবই পেয়ে যাবেন। তবে নামকরণের ভ্যারাইটিগুলো আমরা রাখি না, কারণ অনেক সময় নামকরণ হয়, এই নার্সারি একটা ভ্যারাইটি পেটেন্ট তারা নাম দিয়েছে, সেগুলো জেনারেলি আমার কাছে পাবেন না, অরিজিনাল অথেন্টিক নামওয়ালা ভ্যারাইটিগুলো পাবেন। তো যারা ভিজিট করতে চাইছেন অবশ্যই ভিজিট করুন, এবং দেখে শুনে প্ল্যান সংগ্রহ করলে খুব ভালো। আর যারা অনলাইন করতে চান সেটা যোগাযোগ করবেন, বাড়িতে হোম ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে সেফলি। আর এরকমভাবেই গাছপালা ভালোবাসতে থাকুন, তাহলে নেচার আমাদের কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। প্রকৃতি এবছর একটা শিক্ষা দিয়ে গেছে, যত্রতত্র প্লাস্টিক ফেলে একদম নেচারের যে ড্রেনেজ সিস্টেমটাকে নষ্ট করা যাবে না, এবং যা উত্তরবঙ্গেও যা হচ্ছে। তো আমরা যারা সবুজ প্রেমী আছি, এটা আশা করতে পারি যে সময় ইটস হাই টাইম আমাদের কিন্তু একটু স্পেশাল স্টেপ নেওয়া দরকার।
তো নতুন ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট দিন। আমিও কিন্তু ওয়েব গার্ডেন যখন একটা ছোট্ট চ্যানেল ছিল, ধীরে ধীরে সেখান থেকে 2 লাখ আপনাদের ভালোবাসাতেই কিন্তু সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি আবেদন থাকবে নতুন ইউটিউব চ্যানেলটিকে আপনারাও সেরকমভাবে সাপোর্ট করুন, যাতে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। আপনাদের ভালোবাসাতেই সেটা সম্ভব। তো আজকের ওভারভিউ ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে রিচ বাড়াতে সাহায্য করবেন। আজকের এপিসোড এখানে শেষ করছি। তো আজকের এই প্রতিবেদনটা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।